13 ফেব্রুয়ারি বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে মিথ্যা মামলা প্রত্যাহার করে অচিরেই বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীমৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ অন্যান্য প্রতিনিধিদের মুক্তি প্রদান, সংখ্যালঘু সম্প্রদায়ের 8 দফা দাবি দ্রুত বাস্তবায়ন, 5ই আগস্ট থেকে এ পর্যন্ত চলমান পরিকল্পনা মাফিক সংখ্যালঘুদের উপর নির্যাতন, লুটপাট, ঘরবাড়ি, মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ, ভূমি দখল, চাঁদাবাজি, হত্যা, মা বোনদের শারীরিক নির্যাতন ও ধর্ষণ রোধ, পরিকল্পনা মাফিক ধর্ম অবমাননার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ ও সহায়তা প্রদান প্রসঙ্গে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত সকল নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, সেই সাথে চিন্ময় প্রভুর মুক্তির দাবি জানান। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। আওয়ামী লীগ সরকার পতনের পরেই যখন সবাই আন্দোলন করে আনন্দ উল্লাসে মগ্ন, ঠিক তখনই বরাবরের ন্যায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর শুরু হয় অমানবিক নির্যাতন, লুটপাট, ঘরবাড়ি, মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ, ভূমি দখল, চাঁদাবাজি, হত্যা ও মা বোনদের শারীরিক নির্যাতন ও ধর্ষণের মতো জঘন্যতম কাজে লিপ্ত হয় একটি দুশ্চক্র মহল। তারই প্রেক্ষিতে ছাত্র সমাজ এবং সচেতন নাগরিকের নেতৃত্বে 9ই আগস্ট এবং 10ই আগস্ট শাহবাগে আন্দোলন হয়। আন্দোলন থেকে আমাদের 8 দফা দাবি অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা মণ্ডলীর কাছে পেশ করা হয়। আজকে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমাদের যে 8 দফা দাবি রয়েছে, আমরা সেই 8 দফা দাবির জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সুদৃষ্টি আহ্বান করছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নিকট আবারও বিনতি জোরে অনুরোধ করছি, আপনারা আমাদের সাথে বসুন, আমাদের দাবিগুলো পর্যবেক্ষণ করুন। যদি আপনার মনে হয় আমাদের 8 দফা এদেশে রাষ্ট্রদ্রোহিতার একটি দফা রয়েছে, এদেশে রাষ্ট্রের কোনো ক্ষতি রয়েছে, আপনি আমাদের দফা না মানলে আমাদের কোনো দুঃখ নেই, কিন্তু পর্যবেক্ষণ না করে কোনো একটি অদৃশ্য মহলের কারসাজিতে আপনি আমাদের সাথে বসছেন না, আলোচনা করছেন না, এটি অত্যন্ত দুঃখজনক এবং আমাদের জন্য বেদনাদায়ক। এজন্য যেহেতু 6 মাস পূর্ণ হয়ে গিয়েছে, আমরা আগামী কর্মসূচি শান্তিপূর্ণ কর্মসূচি আমরা কিছু ঘোষণা করতে যাচ্ছি। চিন্ময় প্রভু সহ সকল বন্দী এবং আহতদের সুস্থতা কামনায় আমরা আগামীকাল থেকে প্রত্যেক মন্দিরে প্রদীপ প্রজ্বলন করা হবে এবং প্রার্থনা সভার আয়োজন করা হবে। আগামী 21শে ফেব্রুয়ারি মহান ভাষা দিবস থেকে আমাদের চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তি এবং সকলের সুস্থতা কামনা এবং 8 দফা বাস্তবায়নের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং মন্দির, পাড়া, মহল্লায় আমরা গণস্বাক্ষর অভিযান কর্মসূচি ঘোষণা করছি। আমরা এই দেশের 8% সংখ্যালঘু সম্প্রদায় এবং হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে 8 লক্ষ গণস্বাক্ষর নিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমরা তার দাবি উপস্থাপন করব, যেটা মানুষের মনের কথা। যিনি সরকার চালাবেন আমরা বিশ্বাস করি উনি অবশ্যই সাধারণ মানুষের মনের কথা উনি বুঝতে পারবেন। পাশাপাশি 28শে ফেব্রুয়ারি রোজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের সম্মিলিত সনাতন জোটের প্রতিনিধি সহ এই দেশের সাধারণ সনাতনী সম্প্রদায়কে নিয়ে শান্তিপূর্ণভাবে মুখে কালো কাপড় বেঁধে আমরা দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করব। আপনারা জানেন যে প্রত্যেকটা ইনসিডেন্সের আগে আমাদের বলা হয় এটা একটা পলিটিক্যাল একটা ইনসিডেন্স। আমরা মনে করি না, এটা অ্যাকচুয়ালি মানবাধিকারের লঙ্ঘন। কারণ শুধুমাত্র জাতিগত হিন্দু এবং মাইনরিটি হওয়ার কারণে তাদের উপর অত্যাচার করা হয়েছে এবং হচ্ছে ক্রমাগত, আজকেও ইনসিডেন্স হয়েছে। এবং এটা দেখেন একটা পলিটিক্যালি এই আক্রমণগুলোকে লেজিটিমাইট ইভেন পারপিট্রেটরসদের উৎসাহিত করার জন্য আমার মনে হয় উদ্দেশ্যভাবে আমাদের এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য, এই আক্রমণগুলোকে জাস্টিফাই করার জন্য তারা এটাকে পলিটিক্যাল গ্রাউন্ড দিয়ে এই আন্দোলন এবং তথ্যগুলোকে বিভ্রান্ত করা হচ্ছে।